প্রণাম করব। নববিধা ভক্তিতে পদসেবনের দায়িত্বে রয়েছেন মাতা লক্ষ্মী। মাতা লক্ষ্মীর মনে একটু অহংকার হয়ে গেল। মাতা লক্ষ্মী ভাবতেন যে জগতে ভগবান শ্রীহরির চরণ শুধুমাত্র আমার সেবার অধিকার, কিন্তু ভুলে গিয়েছিলেন যে জগতে কৃষ্ণ কারো একার দীন বন্ধ, বন্ধু নয় দীন বন্ধ। হ্যাঁ, কৃষ্ণের প্রণাম মন্ত্রে বন্ধু বলা যাবে না, বলতে হবে কি বন্ধ। ওকার বন্ধু এক বচন একা, আর বন্ধ বহু বচন। কৃষ্ণ কারো একা নয়, কৃষ্ণ সবার। মাতা লক্ষ্মী মনে মনে ভাবলেন যে কৃষ্ণের চরণ, গোবিন্দের চরণ বোধহয় শুধু আমার, তাই কেউ কাছে আসতে পারে না। কচ্ছপ মনে মনে বড় অভিলাষ জাগলো, যেমন করে হোক প্রভুর শ্রী চরণটা আমার স্পর্শ করতে হবে। ওই চরণে যে জগতের সমস্ত শান্তি লুকিয়ে আছে। কচ্ছপটা অতি সাহস করে ধীরে ধীরে ওই অনন্ত নাগের কাছে গিয়ে পৌঁছালেন। কিন্তু মা লক্ষ্মী এত সজাগ দৃষ্টা, কিছুতেই মা লক্ষ্মীর চোখ এড়িয়ে কচ্ছপ গোবিন্দের চরণ স্পর্শ করতে পারছে না। অনেক চেষ্টা করলেন। কিছু সময় পরে কচ্ছপ লক্ষ্য করলেন মা লক্ষ্মী কেমন চোখ বন্ধ করে ঝিমতির মতো ধরে গেছে। কচ্ছপ বলে এটাই সুযোগ, এটাই সুযোগ প্রভুর চরণে স্পর্শ করা। আর কচ্ছপ লুকিয়ে লুকিয়ে ভগবানের চরণ স্পর্শ করতে যখনই তার সামনে হস্ত আগালেন, সঙ্গে সঙ্গে সজাগ দৃষ্টা মাতা লক্ষ্মী কচ্ছপের মাথাটা ঠেসে ধরলেন। ওরে দুষ্টু, তুমি কি ভেবেছ আমি তোমাকে লক্ষ্য করছি না? আমি অনেক সময় থেকে লক্ষ্য করছি, তুমি এখানে ঘুর ঘুর করছো। তোমার এত বড় সাহস, তোমার হাতে ধারালো নখ, আর তুমি আমার প্রভুর চরণে স্পর্শ করতে এসেছ। তুমি তো একটা জলজ প্রাণী। আমার প্রভুর চরণ বলো দুর্লভ, এ চরণ স্পর্শ করার অধিকার সবার নেই। মাতা লক্ষ্মী অহংকারে ভুলে গেলেন এই জগতে যা কিছু আছে সব ভগবানের, শুধু গোবিন্দের তিনটা জিনিসের উপরে অধিকার নেই। এ জগতে যা আছে সব গোবিন্দের, শুধু তিনটা জিনিসের উপরে ভগবানের অধিকার নেই। আর তিনটার ভিতরে দুটো জিনিস ভগবানের নিজের নেই। প্রথমটা কি? প্রথমটা হলো ভক্তি। ভক্তির উপরে ভগবানের অধিকার নেই, এটা ভক্তের সম্পদ। আর গোবিন্দের কাছে সব আছে কিন্তু ভক্তি নেই। আর যার কাছে ভক্তি আছে ভগবান তার কাছে ছুটে বারবার চলে যায়। এ জগতে কোনো মানুষ, কোনো কেউ তো কারো কাছে তখনই যায় যখন তার ওই জিনিসটা না থাকে, তখন তো সে ওখানে যায়। কারো ঘরে সদাই নেই, তখন তো সে দোকানে যায়। কারো ফুল লাগবে, তখন সে তো ফুল তুলতে বনে যায়। আর আমার গোবিন্দের সব আছে, শুধু ভক্তিটা নেই। তাই ভক্তি আছে ভক্তের কাছে, তাই ভগবান বারবার ভক্তের কাছে ছুটে যায়। বলে প্রভু, তোমার আরেকটা জিনিসের উপরেও তোমার কোনো অধিকার নেই, সে হলো তোমার চরণ। গোবিন্দ, সবকিছু তোমার হতে পারে কিন্তু তোমার চরণের উপরে তোমার কোনো অধিকার নেই। ও চরণের উপর কেবল ভক্তেরই অধিকার। আর মা লক্ষ্মী সেটা ভুলে গেলেন যে ও চরণ শুধু একার নয়, ও চরণের অধিকার সবার, সৃষ্টির সকল জীবের। মা লক্ষ্মী কচ্ছপটাকে মুঠ করে ধরে দিলেন আর ধরে বললেন, ওরে তোর এত সাহস আমার প্রভুর চরণে স্পর্শ করতে এসেছে। আর ধরে
দূরে ছুঁড়ে ফেলে দিলেন। বৈকুণ্ঠের দরজার বাইরে গিয়ে পড়লেন কচ্ছপটা, দরজার বাইরে গিয়ে পড়লেন। আর মনোদুঃখে কচ্ছপটা প্রাণ ত্যাগ করতে গেল। হায় রে, এ জগতে আমরা নিচু প্রাণী, নিচু জাতি বলে গোবিন্দের চরণে আমাদের অধিকার নেই, এ প্রাণ রাখবো না। যখনই কচ্ছপটা প্রাণ ত্যাগ করবে বলে সিদ্ধান্ত নিল, ওই বৈকুণ্ঠের দরজায় ছিলেন দুই কৃষ্ণ ভক্ত, জয় আর বিজয়, যারা 4 যুগে অভিশপ্ত হয়ে অসুর হলেন। জয় বিজয় বলল, নানা ও ভাই, কচ্ছপকে বলছে, ও ভাই তুমি জানো না এটা তোমার সঠিক সিদ্ধান্ত নয়। কুর্ম বললেন, হে জয় বিজয়, আমি প্রভুর চরণে স্পর্শ করতে গেলাম কিন্তু পেলাম না কেন? জয় বিজয় বলে, এখনো তোমার হয়তো সেই স্বীকৃতি হয়নি, তার জন্য তুমি চরণে স্পর্শ করতে। এটাই হলো ভজনের লক্ষ্য। মা কতজন আমাদের কত কিছু বলে, কিন্তু আমাদের মনের ভিতরে ধারণা থাকতে হবে, আমার হয়তো এখন পর্যন্ত সেই কর্ম হয়নি যেই কর্মের ফলে এমন মহাত্মার চরম ধুলা লাভ করতে পারব। সেই নিজের দোষ, আত্মদোষ অনুসন্ধান করতে হবে। জয় বিজয় বললেন, কুর্ম ভাই, যদি ডাকার মতো করে ভগবানকে ডাকতে পারো, তোমার ডাকে প্রভু সাড়া দেবেই দেবে। তুমি এমন সিদ্ধান্ত নিও না, তুমি ভগবানকে ডাকো। কুর্ম বললেন, বেশ, তবে আজ থেকে আমি প্রভুকে ডাকবো। হে জয় বিজয়, এই ক্ষীরোদ সমুদ্রের তলদেশে বসে আমি ভগবানকে ডাকবো। যতদিন পর্যন্ত ভগবান আমার দর্শন না দিবে, ততদিন পর্যন্ত আমি ডাকতে থাকবো। হে জয় বিজয়, আমি কথা দিলাম, যতদিন পর্যন্ত শ্রী গোবিন্দ আমার সম্মুখে না দাঁড়াবে, আমি চোখ খুলব না, আমি চোখ বন্ধ করে নিভৃতে প্রভুকে ডাকবো। ওই জলের তলদেশে চলে গেলেন। বলে, জলের তলদেশে কেন? বলে, এ জগতে ভজন কোনো সময় লোকালয়ের মধ্যে বসে করা যায় না। ভজন করবার জন্য নিভৃত জায়গার প্রয়োজন, যেখানে কোনো কথা নেই, জ্বালা নেই, শব্দ নেই। চলে গেলেন সেই জলের তলদেশে। আর একটা জলজ প্রাণী সেই জলের তলদেশে বসে ভগবানকে ডাকতে লাগলেন, প্রভু আমি এই চোখ বন্ধ করলাম, যেদিন তুমি এসে বলবে আমি এসেছি, চোখ খুললো, আমি চোখ খুলে সর্বপ্রথম তোমার চরণ দর্শন করব, আর সেই পর্যন্ত তোমায় ডাকতে থাকবো। আর মহাজন বলে, ডাকো ডাকো, তারে ডাকার মতো করে ডাকো, যেমনি করে ডেকেছিল ভক্ত মীরা, তেমনি করে ডাকো না তোমরা গিরিধারী বলিয়া। বলে, ডাকতে থাকো, ডাকতে ডাকতে একদিন পাবেই পাবে। ওমা ধৈর্যটা কেমন হয় দেখো। কচ্ছপটা ওই জলের তলদেশে বসে ভগবানকে ডাকতে লাগলে, নম নারায়ণ 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 হরি, নম নারায়ণ 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 হরি, শঙ্খ চক্রধারী নারায়ণ, শঙ্খ চক্রধারী নারায়ণ হরে, শঙ্খ চক্রধারী নারায়ণ হরি, নারায়ণ 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 হরে। সবাই মিলে ভজন
তুলে বলবেন নারায়ণ শ্রীহরি নাম নিয়ে খারাপ, জোরে বললেন খারাপ, তাহলে আপনাদের মুখ বন্ধ কেন? ভাগবতের শ্লোক বললেন যৎ শ্রবণম তৎ কীর্তনম নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদম। যৎ শ্রবণম যেমন শ্রবণ করবে, তৎ কীর্তনম তেমনি মুখে কীর্তন করবে, নচেৎ নইলে কিঞ্চিৎ ফলপ্রদম এতটুকু ফল হবে না। তাই সবাই বলো নমো নারায়ণ 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 হরি নারায়ণ 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 হরি গদাপদ্মধারী নারায়ণ হরি গদাপদ্মধারী নারায়ণ হরি গদাপদ্মধারী নারায়ণ হরি গদাপদ্মধারী নারায়ণ হরি নারায়ণ 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 হরি নারায়ণ নারায়ণ হরি নারায়ণ 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 হরি ওই সমুদ্রের তলদেশে বসে ভক্ত কুর্ম ভগবানকে ডাকতে লাগে। এক দুই দিন নয়, এক দুই তিন বছর ধরে নয়, দেখতে দেখতে ৬০,০০০ বছর। আমাকে পেতে হলে কতটা ধৈর্যের দরকার। আমাদের 10 মিনিট আধা ঘন্টার ধৈর্য নাই। ওই যে বললাম যে কুর্মর নয়নের জলে ক্ষীরোদ সমুদ্রের জল বেড়ে গেছে। ভগবান সেই অনন্ত নাগের শয্যা ত্যাগ করে চলে গেলেন সমুদ্রের তলদেশে। আর গিয়ে দেখলেন সেই জলজ প্রাণী, একটা জলজ প্রাণী, তার মাথায় চেতনা হলো গোবিন্দ ভজনের। কিন্তু আমরা মানুষ হয়ে আমাদের মাথায় সেই চেতনা। ৬০,০০০ বছর ধরে কুর্ম জলের ভিতরে ডাকতে ডাকতে ওর গায়ে শ্যাওলা পড়ে গেছে। ৬০,০০০ বছর নয়ন খুলেনি, গায়ে শ্যাওলা পড়ে গেছে। ভগবান বলছে ভক্ত তুমি আমায় এত ভালোবাসো, ১-২ বছর নয় ৬০,০০০ বছর আমার জন্য ধৈর্য ধরলে। ভগবান মা যেমন ভক্ত ভগবানের সেবা ভালোবাসে, তদ্রূপ ভগবান ও ভক্তের সেবা বড় ভালোবাসে। ভগবান মনে মনে ইচ্ছা পোষণ করলেন এমন ভক্ত যদি আর না পায়। ৬০,০০০ বছর ধরে আমায় ডাকলো, নিজের শরীরের চিন্তা করলো না, গায়ে শ্যাওলা পড়ে গেছে, এমন ভক্ত যদি আর না পায়। তাই ভগবান বললেন আগে একটু ভক্তের সেবা করে নেই, আমার ভক্তের পরিষ্কার করে দে। ভালোবাসি আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি। বলে তাই তো বারবার ছুটে আসি, আমি ভক্ত বড় ভালোবাসি। বলি তাই তোমার বলি তাই তোমার আমি ছুটে আসি, আমি ভক্ত বড় ভালো
ভক্ত তুমি ভক্ত ওরে ভালোবাসি আমায় চরণ ছাড়া নারদ গিয়ে খবর দিল, মা তুমি এখানে বসে আছো, দেখবে চলো যেই চরণ পাওয়ার জন্য ব্রহ্মাণ্ড কাঁদে, আর সেই হরি আমার ভক্তের চরণ ওমা, সে কোনো মানুষ নয়, সে কোনো দেবতা গন্ধর্ব নয়, একটা জলজ প্রাণী মা। সবাই সমুদ্রের তলদেশে আসে আর দেখলেন ভগবান আমার ভক্তের সেবা করছেন। আর ওই কুর্ম কচ্ছপের গায়ের সমস্ত শ্যাওলা পরিষ্কার করে দিয়ে ভগবান সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। এক পাশে মহাজন দাঁড়িয়ে বললেন, ও গোবিন্দ, তুমি তো কুর্মর গায়ের শ্যাওলা পরিষ্কার করলে। ও প্রভু, আমার মনের মাঝে কিছু শ্যাওলা জমেছে, তুমি যদি কৃপা না করো আমার এই মনের ময়লা দূর হবে না। আমার মনের ময়লা দূর হবে না। ও প্রভু, আমার মনের মধ্যেও না ময়লা জমেছে, বলো না কি করলে মনের ময়লা দূর হবে? এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, কি করলে দূর হবে জানো? তোমরা ভক্ত সঙ্গ করো রে ভাই। ভক্ত সঙ্গ রে ভাই, বলি মনের ময়লা দূরে যাবে, তোমরা ভক্ত সঙ্গ করো রে ভাই। ওরে মনের ময়লা, ওরে এই মনের ময়লা কোমল দূরে যাবে, এই ভক্ত বলি আইরে ভক্ত সঙ্গ করি। বলি একবার ভক্ত বলি আইরে ভক্ত আমার ডুবু ডুবু এই জীবন তোরি, তোরা আইরে ভক্ত সঙ্গ করি। আমার আমার জীবন ধরে ডুবে যায় রে। মানব বলি আইরে ভক্ত সঙ্গ ডুবুডুবু এ জীবন করি। আজ এখান থেকে গিয়ে মা রাত্রবেলায় ঘুমাবেন। কাল যদি আপনার ঘুম ভাঙে তাহলে জীবনে সকাল, আর কাল যদি আপনার ঘুম আর না ভাঙে
মানে পরকাল। হে কৃষ্ণ ভক্তগণ, আমাদের সব থেকে কাছের আত্মীয়র নাম হলো মৃত্যু। বাড়ির পাশের আত্মীয় প্রতিবেশী যেমন ঘরে ঢোকার জন্য অনুমতি লাগে না, পাশের বাড়ির লোকের ঘরে ঢোকার অনুমতি লাগে না, যখন খুশি ঢুকে পড়তে পারে। আমাদের বড় কাছের প্রতিবেশী হলো মৃত্যু, যখন খুশি চলে আসতে পারে। এই সময় থাকতে এই ভক্ত সঙ্গ করো, মনের ময়লা দূর হবে গো। আর ভক্ত সঙ্গ করেও যদি আমাদের মনের ময়লা দূর না হয়, তাহলে জেনে রেখো আমাদের শুদ্ধ ভক্তের সঙ্গই হয়নি। আর ভগবান আমার কুর্মর সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বলছে, ও কুর্ম, চোখ খোলো, দেখো আমি শ্রীহরি এসেছি। যখনই প্রভুর ওই কথা কানে গেল, কুর্ম নয়ন বলে, নানা বদনের দিকে তাকাবো না। একবার তাকিয়েছিলাম বদনে, প্রেমে পড়ে গেছি, আর চলে গেছে। এবার আর বদনের দিকে তাকাবো না। আমি চরণে পানে চেয়ে রইব, আমি চরণ পানে চেয়ে রইব, আমি চরণে পানে চেয়ে রইব, আমি চরণ পানে চেয়ে রইব। আর চরণ বড় সুন্দর গো, চরণ পানে চেয়ে রইব। তোমার চরণ বড় সুন্দর, খোদাই চরণ পানে আমি চেয়ে রইব। না, আর বদনের দিকে নয়, চরণ পানে চেয়ে রইব। অমন সুন্দর চরণ, চরণ পানে চেয়ে রইল কুর্ম। সবাই দেখছে কুর্মের কৃষ্ণ ভক্তি। ভগবান বলল, কুর্ম, তুমি ৬০,০০০ বছর ধরে আমায় ডাকলে, তুমি আমার কাছে একটি বর চাও। আজ তুমি আমার কাছে যে বর চাইবে, আমি তোমায় সেই বর দেব। কুর্ম বলে, আমার কিচ্ছু প্রয়োজন নেই প্রভু, এ জগতে তোমার দর্শন পেয়েছি, এর থেকে আর শ্রেষ্ঠ আমার কিছু নেই। ও প্রভু, আমার এ জীবন ধন্য, তোমার দর্শন পেয়েছি, এতেই আমি পূর্ণ। ভগবান বলে, না না, তাও তুমি আমার কাছে কিছু চাও। যখন ভগবান বারবার বলছে, কুর্মের মনে অভিলাষ হলো, আহা, মা লক্ষ্মী যেমন সারাদিন ধরে প্রভুর চরণ সেবা করে, আমিও যদি একটা দিন করতে পারতাম। তাই ৬০,০০০ বছর তপস্যা করে কুর্ম গোবিন্দের কাছে বললেন, প্রভু, যদি তোমার দেয়ার কিছু হয়, তাহলে আমাকে এই বর দাও প্রভু। একটা দিনের জন্য আমি তোমার চরণ সেবা করব। ওগো মা লক্ষ্মী, সেদিন ওই চরণে স্পর্শ করতে গিয়েছি বলে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিয়েছ। ওই চরণ যে কত ভালোবাসি তা তো তুমি জানো না। হে প্রভু, আমায় আশীর্বাদ করে দাও না, একটা দিন যেন আমি তোমার চরণ সেবা করতে পারি। আর আমি যেদিন তোমার চরণ সেবা করব, সেদিন যেন মা লক্ষ্মী না করতে পারে। তাহলে মা লক্ষ্মী বুঝতে পারবে কাউকে চরণ থেকে ফেলে দিলে কেমন যন্ত্রণা লাগে। দেবে প্রভু, কুর্মের ভক্তি দেখে সবাই ভাবছে একটা জলস্প্রাণী রেখে ভক্তি। ভগবান বলে, এর ভক্তির দেখেছ কি তোমরা, আরো দেখো। ভগবান বলে, হ্যাঁ হ্যাঁ, ও কুর্ম, তোমার ইচ্ছা পূর্ণ হবে। তবে শোনো, এই যুগে নয়, আসছে ত্রেতা যুগে। আর ওই ত্রেতা যুগে
আয়ু হলো 17,28,000 বছর, আর ত্রেতা যুগের আয়ু হলো 12,96,000 বছর। ভগবান শ্রীহরি বলল, এই দুই যুগ মিলিয়ে 30,24,000 বছর পরে তার অন্তিম লগ্নে আমি রাম হয়ে জন্মগ্রহণ করব, আবির্ভূত হব। আর যখন আমি রাম হব, সেই জন্মে তুমি একদিনের জন্য আমার চরণ পাবে। বলো রাজি? আমার 60,000 বছর তপস্যা করবার পরে বললেন, বেশি নয়, শুধু একদিনের জন্য তোমার চরণ সেবা করতে চাই। আর তার জন্য কতদিন অপেক্ষা করতে হবে? 30,24,000 বছর। ভগবান পরীক্ষা দিচ্ছেন, দেখি কেমন ধৈর্য। কারণ আমাকে পাওয়ার জন্য বিশ্বাস তোমার আছে, তাই তুমি পেয়েছো। এবার ধৈর্য দেখবো কেমন তোমার ধৈর্য, আর তারপরে দেখবো তোমার ভক্তি। কুর্ম আনন্দে নেচে উঠলেন। কি বললে প্রভু? 30,24,000 বছর পরে আমি তোমায় পাবো? ভগবান বললেন, হ্যাঁ, 30,24,000 বছর ধৈর্য ধরে তোমার অপেক্ষা করতে হবে। পারবে তুমি? কুর্ম আনন্দে ভিক্ষা করেছে। জয় বিজয় ভেবেছি ওর বোধহয় মাথাটা গেছে। এতটা বছর ধৈর্য ধরার পরে ভগবান একটু বলতে পারত না, তোকে একদিন সময় দিলাম, কিন্তু দিলেন না। আবার বলল 30,24,000 বছর অপেক্ষা করতে হবে। আরে কুর্ম, তুমি এমন আনন্দে নৃত্য করছো। আরে জয় বিজয়, আমি তো ভেবেছিলাম কোনো জন্মেই আমার গোবিন্দ চরণ সেবা হবে না, কিন্তু আমার প্রভুর কত কৃপা, আমার মতো জলজ প্রাণীকেও তার চরণ সেবার অধিকার দিল। শুধু একটু অপেক্ষা করতে হবে। 30,24,000 বছর পরে আমাদের সাথে কিছু সময় ছিলাম, আর তোমরা আমায় সৎ পরামর্শ দিয়ে বললে ডাকো, ডাকলেই পাবে। তোমাদের সময়, তোমাদের মতো সাধুদের যদি কিছু সময় সঙ্গ করে আমি গোবিন্দ পেতে পারি, তাহলে ওই 30,24,000 বছর আমি কেন বৃথা নষ্ট করব? আমি এই দীর্ঘ সময় ধরে কি করব জানো? আমি কৃষ্ণ ভক্তের সঙ্গ করব। কৃষ্ণ ভক্তের সঙ্গ করব, গৌর ভক্তের সঙ্গ করব, গৌর ভক্তের সঙ্গ করব। যেথায় কৃষ্ণ ভক্ত পাব, সেথায় আমি ছুটে যাব। যেথায় কৃষ্ণ ভক্ত সঙ্গ পাব, সেথায় আমি ছুটে যাব। তাহলে কি করবে? তাদের চরণ ধুলি মাথায় দেব। তাদের চরণ ধুলি মাথায় নেব। যেথায় গৌর ভক্ত পাব, তাদের চরণ ধুলি মাথায় দেব। বলি যেথায় গৌর ভক্ত পাব, তাদের চরণ ধুলি মাথায় নেব। তোমার সময় কেটে যাবে, আমার সময় যে কেটে যাবে। গুরু বলে, জানো না জয় বিজয়, এই জগতে ওই আনন্দের সময়, সুখের সময় অনেকক্ষণ ধরে থাকে, কিন্তু এই কৃষ্ণ ভক্তের সময় কোন সময় কেটে যায় টের পাওয়া যায় না। দেখবেন না, ভাগবত শুরু হবে, কোন সময় 2 ঘন্টা কেটে গেল বোঝাই যায় না, কারণ এ বড় মধুর আনন্দের দুর্লভ সময়। তাই কুর্ম বলে, আমি সাধু সঙ্গ করব। ওই 30,24,000 বছর
প্রচুর সাধু সঙ্গ করব, আর সাধু সঙ্গের সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। কুর্মের এই ভক্তি দেখে মা লক্ষ্মী বুঝতে পারলেন, আহারে কুর্ম, তোমার মনে এমন কৃষ্ণ ভক্তি, আর আমি তোমায় বুঝতে পারলাম না, আমি তোমায় ছুঁড়ে ফেলে দিলাম। তাই আমি মা লক্ষ্মী কথা দিলাম, যেই কুর্মকে আমি ছুঁড়ে ফেলে দিলাম, কোন লক্ষ্মী ভক্ত যদি এই কুর্মের বিগ্রহ এনে লক্ষ্মীর আসনে রাখেন, আমি কথা দিলাম তার ঘর থেকে আমি লক্ষ্মী কোনদিন যাব না। তাই দেখবেন অনেক বাড়িতে মা লক্ষ্মীর আসনে ভগবান কুর্ম অর্থাৎ কচ্ছপের বিগ্রহ রাখা থাকে। প্রতিদিন সেই কচ্ছপের বিগ্রহে সবাই ফুল কলস প্রদান করে। গোবিন্দ বলল, হে কুর্ম, তোমার এই রূপ দেখে দেবী লক্ষ্মী তুচ্ছ তাচ্ছিল্য করল, তাই আমি যে দ্বিতীয় অবতার গ্রহণ করব, সে হবে এই কুর্মেরই রূপ। তাই ভগবানের দ্বিতীয় অবতার মৎস্য কুর্ম। আর মা লক্ষ্মী বললেন যে এই কুর্মের বিগ্রহ গৃহের মধ্যে রেখে অর্জন করেন, তার গৃহ ছেড়ে আমি কোনোদিন যাই না। আছে কার ঘরে কুর্ম বিগ্রহ? কার ঘরে আছে? আছে এখানে কার ঘরে? কার ঘরে নেই? ওই একজনের আছে। এই গৃহের মধ্যে এই বিভিন্ন তীর্থ স্থানে গিয়ে দেখবেন বাটির ভিতরে ছোট্ট কুর্ম বিগ্রহ পাওয়া যায়, যা গৃহের মধ্যে কুর্ম অবতার রূপেও সেবা করতে পারে, অথবা ভক্ত কুর্ম রূপেও সেবা করতে পারে। আর গোবিন্দ বলল, যেই জানা কুর্ম সঙ্গে করে রাখে, যেই জানা কুর্ম সঙ্গে করে রাখে, তার দেহ সর্বত্র থাকে। ভগবান দেহ সর্বত্র থাকে। যেই জনা কুর্ম বিগ্রহ সঙ্গে করে রাখে, তার দেহ সর্বত্র শুদ্ধ থাকে। তাই দেখবেন যারা কৃষ্ণ ভক্ত, তাদের হাতে একটি আংটি থাকে। তারা সোনা মণিমুক্তার আংটি পরে না, একটি কুর্ম বিগ্রহের অঙ্গুরি আংটি তারা হাতে ধারণ করে, তাহলে দেহ শুদ্ধ থাকে। হ্যাঁ, দেখবেন ভক্তদের হাতের দিকে লক্ষ্য করে ওই কুর্মের আংটি রয়েছে হাতের মধ্যে। কার কার হাতে আছে দেখি, এখানে কার কার হাতে আছে? একজন নাই। হ্যাঁ, তো যখনই যজ্ঞ করতে হয় তখন অবশ্যই এই কুর্মের আংটি হাতে ধারণ করতে হয়, তাহলে দেহ তৎক্ষণাৎ শুদ্ধ হয়। কুর্ম আংটি ভগবান বললেন 4 অঙ্গুলে ধারণ করলে 4 ধরনের কৃপা লাভ করা যায়। কেউ যদি তর্জনীতে ধারণ করে, তার ধন সম্পদ বৃদ্ধি পায়। কেউ যদি মধ্যমায় ধারণ করে, তার আয়ু বৃদ্ধি পায়। কেউ যদি অনামিকায় ধারণ করে, অনামিকা কৃষ্ণ ভক্তির আঙুল, তাহলে তার ভক্তি বৃদ্ধি পায়। আর কেউ যদি কনিষ্ঠায় ধারণ করে, তাহলে তার মান যশ বৃদ্ধি পায়। হ্যাঁ, তাই ভগবান বললেন, যেইখানে আমার ভক্ত থাকিবে, যেইখানে আমার ভক্ত থাকিবে, ভক্তের মহিমা তারাই বাড়াবে। ভক্তের মহিমা তারাই বাড়াবে। এই মহিমা বাড়াতে তারা অঙ্গুলে ধরিবে, আঙুলে তারা আঙুলে ধরিবে। ভক্তের নামে জয় জয় হবে। এই ভক্তের নামে জয় হবে। ওই ভক্তের নামে জয় জয় হবে। ভক্তের নামে জয় জয় হবে। এই কুর্মই 30,24,000 বছর পরে রাম লীলায় জন্মগ্রহণ করলেন। আর পূর্বের
কোন লীলা তিনি ভুলেননি। তিনি রাম লীলায় অবতীর্ণ হলেন, নাম হলো তার মাধব পাটনি। রামচন্দ্র বনবাস নেয়ার পথে যে নদী পার হয়েছিলেন সেই বেন নদী, সেই বেন নদীর পাটনি ছিলেন ভক্ত মাধব, যাকে পার করে দিয়েছিলেন প্রভু শ্রী রামচন্দ্রকে পার করে দিয়েছিলেন সেই মাধব মাঝি। 30,24,000 বছর ধরে অপেক্ষা করেছিলেন। মা প্রভু শ্রী রামচন্দ্র শুধু একটা কারণে বনবাসে যাননি, তার বনবাসে যাওয়ার জন্য অনেকগুলো কারণ ছিল। ওই বেন নদীর তীরে দেখতেছিলেন মাধব পাটনি, আবার ওই বনের মধ্যে ডাকতেছিল সেই কর্ণমণি, ব্যাং হয়ে কর্ণমণি ডাকতেছিল যে ভগবানের চরণের নুপুর হলো। হ্যাঁ জানেন, গোবিন্দের চরণের নুপুর হলেন গুরু আর শিষ্য কর্ণমণি আর বিশ্বাবসু। অভিশপ্ত হয়ে তিনিও ব্যাং হয়ে ডাকতেছিলেন। আরো ডেকেছিলেন মা সবরী, ভক্ত হনুমান আদি ঋষিগণ ডাকেন ওই বনের মধ্যে জনহরি। সবাইকে কৃপা করবার জন্যই প্রভু বনবাস লীলা করলেন, আর সবার আগে কৃপা পেলেন ভক্ত মাধব। ওই কচ্ছ ত্রেতা যুগে জন্মগ্রহণ করলেন, নাম হলো মাধব পাটনি। গুহাব চণ্ডাল তাদের সর্দার। একদিন গুহাব চণ্ডাল আদি সমস্ত মাঝিরা এই বেন নদীতে নৌকা বাইছে, আর এমন সময় ওনাদের সর্দার জলের মধ্যে পড়ে যায়, তার প্রাণ সংকটে। আর মাধব পাটনি তাদের প্রাণ সংকটে রেখে তাকে বাঁচালেন। তাদের সর্দার বললেন, বলো তুমি একটি বর চাও, যা বর চাইবে তোমায় সেই বর দেব। তখন মাধব পাটনি বললেন, প্রভু হে সর্দার, আমার এই বরটি আপনার কাছে পাওনা থাক, যেদিন আমার দরকার হবে সেদিন আপনার কাছে চেয়ে নেব। আজ দেখতে দেখতে সেই সময় এসে গেছে, ভগবান আমার বনবাস